তো দেখো এবারে আমরা মডেল সেট 7-এর মধ্যে এলাম। তোমরা যারা এবছর 2026-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে দশম শ্রেণীর 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমাদের এর আগে আমি 6 অবধি ক্লাস করে দিয়েছি। তোমরা যদি পিডিএফ কিনতে চাও অবশ্যই যোগাযোগ করো, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কম দামে পিডিএফগুলো কিনতে পারবে অল সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। ঠিক আছে, এই পিডিএফের মধ্যে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত মডেল সেট কমপ্লিট করা রয়েছে। আর এছাড়া ইংরাজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলোরও পিডিএফ রয়েছে। আর ভৌতবিজ্ঞানের ক্লাস আমরা ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পাবে, না দেখে থাকলে অবশ্যই দেখবে, প্লেলিস্ট চেক আউট করবে। আর পিডিএফ কেনার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে পিডিএফ কিনতে পারবে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা রয়েছে, দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তোমাদের বইতে লেখা রয়েছে দেখবে। এখানে দেখো বলা রয়েছে বিরাগী ঝোলার ভিতর ছিল, উত্তর করবে গীতা। তারপরে দেখো নেক্সট, আমার বর্তমানে সমস্ত ভারী তো তোমার, উক্তিটির বক্তা হলেন আফিসের বড় সাহেব, এটা করবে। ঠিক আছে, এখানে দেখো নিচের দিকে আছে আফিসের বড় সাহেব। তারপরে দেখো তবু তারে রাখে পদাশ্রয়ে যতুনাথ, যতুনাথ পদাশ্রয় রাখে ব্রতটিকে। সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। হ্যাঁ, সমাহার বা সমষ্টি কোন সমাসের বৈশিষ্ট্য? হ্যাঁ, তো দ্বিগু করবে উত্তরটা। উপমেয় ও উপমানের মধ্যে আভেদ কল্পনা কোন সমাসের বৈশিষ্ট্য? এটা করবে যেটা, সেটা হচ্ছে কি না রূপক কর্মধারায়। তারপরে দেখো নেক্সট, কম বেশি 20টি শব্দ উত্তর দাও। এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? নজরুল ইসলামের প্রললাস কবিতায় অনুযায়ী মহানিশা শেষে অরুণের হাসি অর্থাৎ স্বাধীনতার নতুন সূর্যের হাসি দেখা যাবে। বিনাশে যাতে দেয় বিমুখিয়া, বিমুখিয়াকে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ অনুযায়ী মহাদেবের বীরবাহু বিনাশের জন্য রাবণকে বর দিয়েছিলেন। এখানে বিমুখিয়া বলতে বীরবাহু অর্থাৎ মৃত্যু রোধ করতে অসমর্থ পরিস্থিতিকে বোঝানো হয়েছে। সমাস ও সন্ধির মধ্যে দুটি প্রধান পার্থক্য নির্ণয় করো। 1, সন্ধি হলো বর্ণের মিলন, কিন্তু সমাস হলো পদের মিলন। 2, সন্ধিতে পদের অর্থ পরিবর্তন হয় না, কিন্তু সমাসের অনেক সময় নতুন অর্থ বিশিষ্ট পদ তৈরি হয়। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। যেমন অন্নগ্রাম, গ্রামান্তর। অপূর্ব রাজি হয়েছিল, অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে রামদাসের স্ত্রী অনুরোধের তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণ করতে অপূর্ব রাজি হয়েছিল। এখানে এবারে দেখো 3-এর দাগ থেকে প্রশ্নের উত্তরগুলো দেখব। কম বেশি 60 শব্দে উত্তর দিতে বলেছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো 60 শব্দে কমপ্লিট করা রয়েছে। তোমরা এগুলো বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা দেখতে পাবে। আমরা তৈরি করেছি বিভিন্ন বই থেকে কালেক্ট করে। ঠিক আছে, তো এভাবে সাজিয়েছি যেটা তোমাদের দিলে সুবিধা হবে। সবার কথা মাথায় রেখে উত্তরগুলো সাজানো হয়েছে। সমস্ত প্রশ্ন, বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন, A to Z। আর এখানে আমি প্রশ্নটা বলবো, পয়েন্টগুলো বলবো, আর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। লাইন বাই লাইন বোঝাচ্ছি না, বোঝাতে গেলে বড় হয়ে যাবে। তো দেখতেই পেলে এতক্ষণ উত্তরটা। বক্তা আর উদ্দিষ্ট মায়ের পরিচয়। তারপরে দেখো অসম্ভব ঘটনা, মানে উদ্দিষ্ট মায়ের পরিচয়ের পয়েন্ট, এগুলো সাব পয়েন্ট। অলৌকিক পুনরুত্থান, দৈব মায়া। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? উৎসাহ লিখবে। তারপরে দেখো কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন লেখা রয়েছে। যারা খাতাতে লিখতে চাইছো ভিডিও স্টপ করে করে লিখবে, আর যারা পিডিএফ কিনছে তারা তো পিডিএফ ধরে পড়বে। এবার দেখো দুঃসাধ্য সুযোগ লিখে শেষ করবে। কম বেশি 150 শব্দ দিতে বলেছে। দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝা যাচ্ছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। উৎসাহ বাবুটির পরিচয়, স্বাস্থ্যের পরিচয় বহুবার আলোচনা করছি, প্রশ্নটা দেখে রাখো। তারপরে দেখো চোখ, শখের পরিচয়গুলো দেখে নাও। চুল, পোশাক, জুতো, মোজা, অন্যান্য শখ সংক্ষেপে এটা লিখবে এরকমই, মানে যেটাকে উপসংহার বলা হয়। তারপর দেখো 4-2টা, কাল ভয়ঙ্কর বেশি, এবার এই আছে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কার কথা বলা হয়েছে, তার রূপের বর্ণনা দিয়ে তাকে কেন সুন্দর বলা হয়েছে ব্যাখ্যা করো। কাল ভয়ঙ্কর বলতে যার কথা বলা হয়েছে দেখে নাও, তার রূপের বর্ণনা। জটাজল, অট্টহাসি, বিধ্বংসী শক্তি, কেন তাকে সুন্দর বলা হয়েছে দেখে নাও। নবসৃষ্টির অগ্রদূত, অসত্যের বিনাশ, আশার প্রতীক, সার সংক্ষেপ। তারপরে দেখো 125 শব্দ উত্তর দিতে বলেছে।
তোমার কথা আমরা চিরদিন মনে মানে আমার চিরদিন মনে থাকবে আর কি। কার কথা কেন মনে থাকবে দেখে নাও। উৎসাহ, আচ্ছা কেন তার মনে থাকবে দেখে নাও। অদ্ভুত সাজ পোশাক, তারপরে বিচিত্র স্বাস্থ্য ও কাশির শব্দ, গভীর রহস্যময় চোখ, সবগুলোর ব্যাখ্যা দেবে। সব্যসাচী মৌলিক হওয়ার সন্দেহ, স্বর সংক্ষেপ। তারপর দেখো নেক্সট, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, কোন দুর্দিনে জনতার এই আবেদন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। এটা মাধ্যমিকে আসে, টেস্ট পরীক্ষায় আসে, প্লাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রয়েছে, তো তোমাদের অবশ্যই আসবে, তো দেখে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক 2027-এর জন্য বিশেষ করে দেখে রাখো, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, কেন দুর্দিনের জন্য এই আবেদন। তারপরে পয়েন্টগুলো দেখতেই পাচ্ছ, ইংরেজদের ষড়যন্ত্র, বাংলা স্বাধীনতার সংকট। তারপরে দেখো গৃহ বিবাদ, মানে গৃহযুদ্ধ আর কি, অনেক বইতে এরকমই থাকে। আবেদনের তাৎপর্য কম বেশি আবার 150 শব্দে দিয়ে বলেছে উত্তরগুলো। কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কী প্রসঙ্গে তার এই উক্তির মধ্য দিয়ে বক্তার কীরূপ মন্তব্য বা মনোভাব ফুটে উঠেছে দেখে নাও। মন্তব্য বলে অনেক বইতে উল্লেখ থাকে, তো দেখে নাও উৎসাহ আর বক্তা প্রসঙ্গ, ঠিক আছে। বক্তার মনোভাব, তার পয়েন্টগুলো দেখাবো এবারে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। তোমরা অল সাবজেক্টের পিডিএফ কিনতে পারবে উভয় জায়গায়, ফেসবুক পেজে উপরের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ইউটিউব ভিডিওতে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে কিনতে পারবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক রায় মার্টিনের পিডিএফ নোট। দেখো বক্তার মনোভাব দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, তার ছিল পয়েন্ট করে দেবে, বিস্ময় ও উত্তেজনা পয়েন্ট করে দেবে। সহজ ব্যাখ্যা বা উপসংহার নামে তোমরা যেটা জানো, এটা সহজ ব্যাখ্যা, এরকম করে আমরা পয়েন্টটা দিয়েছি, তোমরাও দিতে পারো। লিখে শেষ করবে। 6-2 প্রশ্ন, ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, কী কারণে ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। উৎসাহ, মুখ উজ্জ্বল হয়ে ওঠার কারণ, সাফল্যের তৃপ্তি, ক্ষিতীশের প্রশংসা, নিশ্চিত ঘুম, ঠিক আছে, মানে নিশ্চিন্ত ঘুম। তারপরে দেখো উপসংহার। তারপরে দেখো কম বেশি 150 শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা লিখতে বলেছে, বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, এই বিষয়ের উপর। দেখে নাও কীভাবে লিখবে। তারপর দেখো রক্তদান জীবনদান, কম বেশি 150 শব্দে এর উপর প্রতিবেদন লিখতে বলেছে, অর্থাৎ প্রতিবেদন রচনা। দেখে নাও রক্তদান জীবনদান, ঠিক আছে, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। তারপর এরকম লিখবে, কারেন্ট ডেটগুলো সবসময় দেবে, প্লেসের নামটা যেটা বা জায়গা নামটা যেটা সেটা তোমরা তোমাদের মতন দেবে, তোমাদের নিজস্ব এলাকার দেবে, ঠিক আছে, বা নিজের জেলার নাম দেবে, ঠিক আছে। যেখানে যেখানে হবে নিজেদের মতন করবে, সাজাবে। এছাড়া যেটা পড়ার মধ্যে দেওয়া রয়েছে এটাও দিতে পারো, ঠিক আছে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 7-এর ক্লাস। এর পরের দিন মডেল সেট 8 দেখতে পাচ্ছ সাজানো রয়েছে এখানে নিচের দিকে, এই নিয়ে ক্লাস করব। অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। আজই অবধি সবাই ভালো থেকো, কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না।